জামালপুর জেলার বকশীগঞ্জে নির্মিত হয় মসজিদে নূর। এটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর তোলা আছেন। ফাইনালি কিন্তু আমরা বকশীগঞ্জে চলে এসেছি। অপরূপ সৌন্দর্য আছে বলে মসজিদটি সবার কাছে অধিক পরিচিত। বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন। যদিও মসজিদটি শতবর্ষের পুরনো নয়, তবুও এর সৌন্দর্য যেন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ময়মনসিংহ বিভাগের মধ্যে এরকম মসজিদ খুব কমই চোখে পড়ে। মসজিদটির অসাধারণ চিত্রশৈলী সবার মন আকৃষ্ট করে বলেও জানান তারা। মসজিদের সম্মানিত ইমাম জানান, মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের কাঠামো, যা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হজে যাওয়ার পর মদিনা থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। তিন দরজা বিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ, যার ভেতরের অংশও আছে সুন্দর নকশার সমাহার। আর চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে 7টি গম্বুজসহ 4টি বড় মিনার। মসজিদটির অপরূপ সৌন্দর্য দেখতে প্রায় শত শত মানুষ ভিড় জমান। আসেন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। বকশীগঞ্জ শহরে প্রবেশ করার পূর্বেই চোখে পড়বে এই অসাধারণ চিত্রশৈলীর মসজিদটি। জানা যায়, তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতল বিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। জানা যায়, এই মসজিদে প্রায় 2500 মুসল্লি নামাজ আদায় করে থাকেন। শুক্রবারে জমায়েত হতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বকশীগঞ্জ পৌরসভার দড়িপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্য ভরা মসজিদে নূর। স্থানীয় কিছু সংখ্যক মানুষ জানান, মাহবুবুল হক চিশতি অনেক সময় ধরে এই মসজিদ নির্মাণ করেছেন। তারা বলেন, বিভিন্ন জায়গা থেকে মসজিদ তৈরির নানান উপকরণ নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, 2018 সালের মে মাসে এখানে প্রথম নামাজ আদায় করা হয়। যদিও এই মসজিদে নামাজ আদায় করতে সক্ষম হননি মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। কারণ হিসেবে জানা যায়, তৎকালীন সময়ে তিনি বিভিন্ন মামলার জেরে গ্রেফতার হন। দেখা গেছে, এই মসজিদের মূল ক্যাম্পাসের পবিত্রতা রক্ষার জন্য চারপাশে আছে দেয়াল, আঙ্গিনা জুড়ে রয়েছে সারিবদ্ধ ঝাউ গাছ। রমজানে এখানে ইফতারেরও ব্যবস্থা করা হয় বলেও জানান এলাকাবাসী। ফুলের বাগানে ঘেরা এই মসজিদের পাশে বৃদ্ধাশ্রম, এতিমখানা, মাদ্রাসা সহ দৃষ্টিনন্দন একটি অজুখানাও রয়েছে। একটা ঝামেলা হয়েছিল, তো সেই জন্য আমরা কিছু সময় নিয়েছিলাম, আমরা জিরিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি এই অজুখানার রাস্তা দিয়েই। আপনাদের দেখাবো অজুখানাটি। আমার সাথে আমার ফ্রেন্ড মেহেদি হাসান রয়েছে। এই যে মূলত এটাই হচ্ছে অজুখানা, আপনারা দেখছেন এটা হচ্ছে অজুখানা, এবং আমি চারপাশে আপনাদের দেখাবো এই অজুখানার, তারপরে আমরা বিদায় নিব। এই যে আপনারা দেখুন, এটা হচ্ছে অজুখানা। ঠিক মসজিদ থেকে উত্তর পাশে আসলেই আপনারা এই অজুখানাটা দেখতে পারবেন। মূলত যেটি দেখছেন এটাই হচ্ছে অজুখানার একটি দরজা। ওই পাশেও একটা দরজা আপনাদের দেখিয়েছি, যতটুকু জানলাম। এখানে হেঁটে হয়তো যাওয়া যাবে না, এখানে লক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক করা, এখানে কোনো মতেই যাওয়া যাবে না। এটা হয়তো নামাজের সময় খুলে দেওয়া হয়, আমরা এখানে হয়তো কখনো আসিনি। আমরা এখন
চলে যাব, এখান থেকে প্রস্থান করব। সর্বশেষ মসজিদে নূরের সম্মানিত ইমাম মোহাম্মদ বেলাল হোসেন বলেন, 5 একর জায়গা জুড়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। 2018 সালের মে মাসে প্রথম জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করা হয়েছে বলেও জানান তিনি। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হচ্ছে। আজকে আমরা একটা ভালো দিনে এসেছিলাম, তারপরেও বৃষ্টি হবে কে জানে। আমরা এখন এই মসজিদটি অতিক্রম করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। ভালো বৃষ্টি হচ্ছে। আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা, আমরা যতটুকু জানি যে আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা ঘুরবো, এবং আমার একটা প্রথম ব্লগিং আমি বুঝে উঠতে পারিনি যে কীভাবে দেখানো উচিত ছিল। আমরা কিন্তু মসজিদটি অতিক্রম করে চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই মসজিদটি কিন্তু আমরা অতিক্রম করে এখন চলে যাচ্ছি। আপনাদের হয়তো আশানুরূপ ভিডিও দেখাতে পারিনি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপরে ইনশাল্লাহ ভালো কিছু দেখার চেষ্টা করব। এটা শুধু ময়মনসিংহের নয়, ময়মনসিংহের ভিতরে যতগুলো জেলা আছে সেই জেলাগুলোতে যতগুলো মসজিদ রয়েছে সবগুলোর চেয়ে কিন্তু এটা অন্যতম। তবে মসজিদ তো মসজিদই হয়, তবে দেখতে কিন্তু অপরূপ। এখানে অনেক শত শত দর্শনার্থী এখানে ঘুরতে আসেন, এবং প্রায় 1,000 লোক জামাতে নামাজ আদায় করতে পারেন আর কি। আমরা এখন বক্সিগঞ্জের শহরের দিকে চলে যাচ্ছি, তারপরে আমাদের গন্তব্যে আমরা চলে যাব। যদিও বৃষ্টি হচ্ছে, আমরা মসজিদকে টাটা জানালাম। হয়তোবা দেখা হবে কিনা জানি না, তবে এখানে আমার আসা হচ্ছে দ্বিতীয়বার। ও কতবার এসেছে আমি জানি না। তো চলো আমরা এখন বক্সিগঞ্জ শহরে যাব।